তো চলুন শুরু করা যাক। বক্সটি খোলার পর প্রথমে আমরা ওয়ালটন প্রিমো RM হ্যান্ডসেটটি পাবো, একটি পলি কাভারে মোড়ানো। প্রথমে রয়েছে USB কেবল ফর চার্জিং আর ডাটা ট্রান্সফার। রয়েছে হেডফোনটা দেখতে একটু চিপ টাইপের হলেও এর কোয়ালিটি অনেক ভালো। রয়েছে একটি ছোট চার্জিং অ্যাডাপ্টার যেটি দেখতে একদম চিপ টাইপের। আর রয়েছে একটি ম্যাগনেটিক ফ্লিপ কভার, অ্যান্ড এই ফ্লিপ কভার একটি বিশেষত্ব রয়েছে যেটা আমি আপনাদেরকে রিভিউর ভিতরে দেখাবো। ওয়ালটনের ওয়ারেন্টি কার্ড, ওয়ালটন প্রিমো RM এর ইউজার ম্যানুয়াল, অ্যান্ড সর্বশেষে রয়েছে একটি স্ক্রিন প্রোটেক্টর। তো এই ছিল ওয়ালটন প্রিমো RM এর একটি কুইক আনবক্সিং। তো চলুন রিভিউটি শুরু করি। তো এই হচ্ছে ওয়ালটন প্রিমো RM, দেখতে পাচ্ছেন। এর ফ্রন্ট প্যানেল সম্পূর্ণটা গ্লাসের তৈরি। এর ব্যাক সাইডটা হচ্ছে ব্রাস্ট মেটালিক টেক্সচারের, যার দরুন এটি প্লাস্টিক হওয়ার ফলে আপনার কাছে স্টিল একটি ফিল আসবে, মনে হবে ফুল স্টিলের তৈরি। আর এর ফলে আপনার হাতেও ডিভাইসটিকে বেশ প্রিমিয়াম ডিভাইস মনে হবে। আর আপনারা যদি পূর্বে কেউ HTC One M8 or M7 হ্যান্ডসেটটি দেখে থাকেন তো বুঝতেই পারবেন যে হ্যান্ডসেটটিকে প্রায় HTC One M8 or M7 এর মতো একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রায় ওইরকমই করা হয়েছে। ফ্রন্ট সাইডটা ঠিক ওইরকমই, বাট এর ব্যাক সাইডটা আপনার HTC One M8 or HTC One M7 এর ব্যাক সাইডটা ছিল একটু কার্ভ টাইপের, বাট এটা মোটামুটি ফ্ল্যাট বলা চলে। এর সাইড বেজেলস গুলো কিন্তু বেশ চিকন। এর হাইট হচ্ছে 144 মিলিমিটার, এর উইডথ হচ্ছে 72.4 মিলিমিটার, অ্যান্ড এর থিকনেস হচ্ছে 9.4 মিলিমিটার। আর আপনি এটি হাতে ধরে বেশ ভালো ফিল পাবেন যেহেতু এর মধ্যে মেটালিক টেক্সচার করা হয়েছে। অ্যান্ড একটি মিডিয়াম রেঞ্জের একটি হ্যান্ডসেট হতে আপনি এক হাতে ধরতে হয়তো আপনার প্রবলেম হতে পারে, বাট দুই হাতে আপনি বেশ ভালোভাবে এটিকে ইউজ করতে পারবেন। ফ্রন্ট প্যানেল প্রথমে রয়েছে ইয়ারপিস, তারপরে রয়েছে সেন্সরস, অ্যান্ড তারপরে রয়েছে ফ্রন্ট ক্যাম। নিচের দিকে রয়েছে 3টি টাচ ক্যাপাসিটি বাটনস। এর ডান পাশে প্যানেলে প্রথমে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে লক বাটন। বাম পাশে প্যানেলটা সম্পূর্ণ খালি রাখা হয়েছে। এর পিছনে রয়েছে প্রথমে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এর নিচে রয়েছে ডুয়াল ফ্ল্যাশ লাইট, ওয়ালটনের লোগো, প্রিমো RM এর লোগো, অ্যান্ড একটি লাউড স্পিকার। এবার আমরা UI নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে এর নর্মাল লক স্ক্রিন, দেখতে পাচ্ছেন। জাস্ট সোয়াইপ করলে লক স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে এটার ইউআইটা বেশ স্মুথ, দেখতে পাচ্ছেন। ট্রানজিশনে কোনো ল্যাগ নেই। এটা হচ্ছে এর অ্যাপ স্টোয়ারের অ্যাপগুলোর আইকনগুলো বেশ কালারফুল অ্যান্ড মিডিয়াম সাইজের, দেখতে পাচ্ছেন। এর ট্রানজিশনে কোনো ল্যাগ নেই, ট্রানজিশন বেশ ফাস্ট। এর অ্যাপস ওপেনিং টাইম মোটামুটি, আর সবগুলো অ্যাপসকে একসাথে আপনি রিমুভ করার জন্য আপনি ডিলিট টাইপের একটা আইকন পাবেন, সেটাতে চাপ দিলে সবগুলো অ্যাপস একসাথে রিমুভ হয়ে যাবে। আর এর টাচ রেসপন্সও বেশ ভালো, বেশ টাচ রেসপন্সিভ, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এর সেটিংসের যে আইকনস গুলো ছিল সেগুলো বেশ কালারফুল। এর মধ্যে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 2, অর্থাৎ সেকেন্ড জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস, যেটা ওয়ালটনের অন্যান্য গ্লাসগুলো চাইতে অনেকটা বেশি ভালো অ্যান্ড স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। এই ডিসপ্লে সাইজ হচ্ছে 5 ইঞ্চ IPS ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1280x720p, অর্থাৎ HD ডিসপ্লে। এই ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 293.72 পিক্সেল পার ইঞ্চ, অ্যান্ড এটি একটি মাল্টিটাচ ডিসপ্লে। এবার আমরা এর অ্যান্ড্রয়েড ভার্সনটা একটু দেখে নিই। এর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 4.4.2 কিটক্যাট। আর এর মধ্যে যেহেতু OTA দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে ওয়ালটন যদি এই RM হ্যান্ডসেটটির জন্য কোনো আপডেট ছাড়ে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার হ্যান্ডসেটটিকে আপডেট করে নিতে পারবেন। তো এবার আমরা এর ক্যামেরাতে আসি। মধ্যে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এর ক্যামেরা ইন্টারফেস, যেটি হয়তো ওয়ালটনের অন্যান্য ইন্টারফেসের সাথে একটু চেঞ্জড। এখানে কিছু সেটিংস রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এর যে মেইন সেটিংস, সেটা এখানে এসে পড়েছে। আপনি এর মধ্যে ISO নিজের মন মতো সেট করতে পারবেন। এর শাটার স্পিড অনেক ফাস্ট, সিরিয়াসলি এর শাটার স্পিড অনেক ফাস্ট, দেখতে পাচ্ছেন। আর এর ফোকাস কোয়ালিটি বেশ ভালো।
আর এর লো লাইটে পিকচার কোয়ালিটিও বেশ ভালো, দেখতে পাচ্ছেন এগুলো আহ, অন্ধকারের ভিতরে তোলা হয়েছে। এগুলোর ভিতরে নয়েজ বেশ কম ছিল, আসলে এর লো লাইট পারফরমেন্স বেশ ভালো ছিল। আর এর ডে লাইট পিকচার কোয়ালিটিও অনেক ভালো। আর এর ফ্রন্টে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি বেশ ভালো। আর এই ক্যামেরা ইন্টারফেসের মধ্যে নিউ একটি ফাংশন সেট করা হয়েছে, যেটি হচ্ছে আপনার কিউআর কোড বা বারকোড গুলো স্ক্যান করার জন্য নরমালি কোনো অ্যাপস ইউজ করতে হতো, বাট আপনি এই ক্যামেরার মধ্যে ডিফল্ট ভাবে সেই অপশনটি পেয়ে যাবেন। এখানে আপনি একটি কিউআর কোডের লোগো দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে চাপবেন, কোডটি স্ক্যান হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যামেরার মধ্যে একটি নিউ ফিচার্স। এবার আসা যাক এর হার্ডওয়্যারে। এর সিস্টেম চিপ হচ্ছে MediaTek 6582, প্রসেসর হচ্ছে কোয়াড কোর 1.3 GHz, জিপিইউ হচ্ছে Mali 400 MP, র্যাম হচ্ছে 1 GB, রম 8 GB, আর আপনি 32 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। আর ফার্স্ট বুট আপে আপনি এর মধ্যে প্রায় 400 MB মতো র্যাম খালি পাবেন, বাট আস্তে আস্তে ইউজ করার পর আপনি প্রায় 250 আপ খালি পাবেন। আর এর অডিও কোয়ালিটিও বেশ ভালো। এর মধ্যে বেশ কিছু সেন্সর রয়েছে, যেমন অ্যাক্সেলারেটর সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর অ্যান্ড হল সেন্সর। এর মধ্যে ফুল এইচডি একটি ভিডিও প্লে করেছিলাম, যেটি বেশ ফ্লোলেসে চলেছে। আর আইপিএস ডিসপ্লে হওয়াতে এর মধ্যে কোনো নেগেটিভ সাইটও দেখা যায়নি। আর এর কালার রিপ্রোডাকশনটা বেশ ভালো ছিল। এর মধ্যে বেশ স্পেশাল কিছু ফিচার্স আপনারা পাবেন, যার মধ্যে একটি হচ্ছে আপনার অ্যান্টি থেফট, যেটি আপনার সেটিং এ থেকে সিকিউরিটি অপশন থেকে আনতে পারবেন। দেখতে পাচ্ছেন মোবাইল অ্যান্টি থেফট, বাট আমার এখানে আরামের ভিতরে কোনো সিম ঢোকানো নেই, তো সেই ক্ষেত্রে আমি এই অপশনটা আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট আপনারা এটা হয়তো পারবেন ইউজ করতে। আর তারপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে পোস্ট করবেন। দেন আরেকটি স্পেশাল ফিচার্স যদি বলি, সেটা হচ্ছে এর স্মার্ট জেস্টার্স, যেগুলো সেগুলো হয়তো অন্যান্য ওয়ালটনের স্মার্টফোন গুলোতে রয়েছে, এগুলো হয়তো আপনাদেরকে আর দেখাতে হবে না আমাকে। যেমন তবু আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, লক স্ক্রিন থেকে সরাসরি সি লিখলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম ভাবে এর মধ্যে আরো বেশ কিছু ফিচার্স আপনারা পাবেন। তো আরেকটি স্পেশাল ফিচার্স যেটা, সেটা হচ্ছে এয়ার শাফল। এই জন্য আপনাকে সেটিংসে গিয়ে এয়ার শাফলস অপশনটি অন করতে হবে। সেখানে যে আমি মিউজিক, ইমেজ, ক্যামেরা এগুলোতে এই অপশনগুলো সিলেক্ট করে দিলাম। দেন সাপোজ আপনি ক্যামেরা ওপেন করবেন, ক্যামেরাটা ওপেন করার পর যদি কোনো পিকচার তুলতে চান, তো সেই ক্ষেত্রে জাস্ট আপনার যে সেন্সরস রয়েছে তার উপর আপনি আপনার হাতটা সোয়াইপ করবেন, তো দেখবেন পিকচার উঠে গেছে লাইক দিস। এর নিনামার্ক টু স্কোর হচ্ছে 54.1 ফ্রেম পার সেকেন্ড। এর আনটু বেঞ্চমার্ক হচ্ছে 17,484। এখন আমরা এর ভেতরে জাস্ট একটি গেমস খেলে দেখব। আজকে হয়তো ফুল গেমিং রিভিউ দেবো না, নেক্সট ডে কোনো এক সময় ফুললি গেমিং রিভিউ দেবো, বাট আজকে যে দেখাবো আপনাদেরকে জাস্ট যে গেমসটা কেমন চলতে পারে সেটার জন্য। অর্থাৎ আজকের ভিডিও দেখে যাতে আপনার অন্তত কিছু হলে আইডিয়া হতে পারে যে এটা গেমিং পারফরমেন্সটা ঠিক কেমন হতে পারে। গেমস এর মধ্যে আমি ফুল হাই গ্রাফিক্সে খেলেছিলাম, যেটি বেশ স্মুথলি চলেছে, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই, কোনো ল্যাগ ছিল না, কোনো ফ্রেম ড্রপস ছিল না।
ব্যাক পার্টি খোলার পর আপনারা প্রথমে দুইটি সিম স্লট পাবেন, তার নিচে রয়েছে 3000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটি আপনাকে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। আর আমি হ্যান্ডসেটটি প্রায় 2.5 ঘন্টার মতো ইউজ করেছি, আর যেখানে টোটাল ব্যাটারি ড্রেন হয়েছে আপনার 10%, যেটা অবশ্যই বেশ ভালো। আর সিরিয়াসলি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি এর মধ্যে থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল ওয়ালটন প্রিমো RM এর উপর ফুল একটি রিভিউ। আশা করি রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো ধরনের কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ধরনের আলো ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারেন। আর আপনাদের জন্য কোনো ধরনের কোনো কোশ্চেন্স থাকে বা কোনো মতামত থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপও জয়েন করতে পারেন, সেগুলোর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমাদের নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন।